বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে উট সম্পর্কে অবাক করার মতো কিছু তথ্য দিব। উটকে ইংরেজিতে ক্যামেল বলে। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আর কেন বলা হয় জানো? কারণ উটই ছিল মরুভূমির মানুষদের একমাত্র যানবাহন। আরবিতে একে বলা হয় সাফিনাতুস সাহরা। এরা মরুভূমির ভয়ানক তাপমাত্রা, বালু, ঝড়, খাবার ও পানির অভাব সহ সব রকম প্রতিকূল পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা কি উটের দিকে লক্ষ্য করে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণীকে নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরাও অবাক হয়েছেন। উট 200 থেকে 300 কেজি পর্যন্ত বোঝা নিয়েও স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। কোনো পানি পান না করেই মাসের পর মাস চলে। এরা মরুভূমির বড় বড় কাঁটাসহ ক্যাকটাস খেয়ে ফেলে। এর মুখের ভিতরে অনেকগুলো ছোট ছোট আঙ্গুলের মতো ব্যবস্থা রয়েছে, যা কাঁটার আঘাত থেকে একে রক্ষা করে। এর জিভকেও আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন যে কাঁটাও এদের জিভকে ফুটো করতে পারে না। এদের চোখে 2 স্তরের পাপড়ি রয়েছে, যা প্রচন্ড ধূলিঝড়ের মধ্যে চোখকে রক্ষা করে। ফলে ওরা সেই ভয়াবহ পরিস্থিতিতেও চোখ খুলে রেখে চলতে পারে। এই বিশেষ চোখের পাপড়ি সানগ্লাসেরও কাজ করে, মরুভূমির প্রচন্ড রোদ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ! উটকে যদি আল্লাহ তাআলা এমন ভাবে না বানাতেন, তাহলে মরুভূমিতে মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলা সম্ভব হতো না।